আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? সাউন্ড ক্লিয়ার শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের দোয়ায় ভালো আছে। আমার সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি জি, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই এখন আমার? আহ, জি জি, ক্লিয়ার শোনা যাচ্ছে। আহ, শুনতে পাচ্ছি, একজন ঢুকতে পারতেছে না। রুমনা পারভিন লিনা, যদি একটু দেখতেন। ও, একটা লিংক শেয়ার করেছি গ্রুপে আগে। রুমনা পারভিন, হ্যাঁ জি। উনি জুমের। ট্রাই করতেছে, হচ্ছে না। আমি ওনাকে একটু সহযোগিতা করে আসি। ওকে, 1 মিনিট। ওকে, নাম কি ওনার? মিস রুমনা পারভিন লিনা। গ্রুপে বলেন ওনাকে যে জুম অ্যাপ যদি আগে থেকে ডাউনলোড দেওয়া থাকে তাহলে শুধু লিংকে ক্লিক করলেই হবে, সরাসরি আমাদের ক্লাসে যুক্ত হয়ে যাবে। ওকে, আসসালামু আলাইকুম। জি, আমরা শুরু করি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। প্রথমে কিছু কথা সংক্ষেপে। আমাদের এই ক্লাসটা হবে সপ্তাহে 3 দিন, শনি সোম বুধ। শনি সোম বুধ এই 3 দিন ক্লাস হবে। বাংলাদেশ টাইম 7টা 30 মিনিটে শুরু হবে, অর্থাৎ 7:30 থেকে 8:30 পর্যন্ত হবে। 7:30 থেকে 8:30 পর্যন্ত হবে। এই ছিল মূল কথা। তারপর আমরা ক্লাসের শুরু থেকে প্রত্যেকটা ক্লাসে নিয়মিত শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। অবশ্যই থাকবো, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো। আর আমরা এখানে ক্লাসে যতটুকু সময় দিব তো তা তো অবশ্যই দিব। তারপর ক্লাসের বাহিরেও আমাদের যে ক্লাসে যে পড়াগুলো দেওয়া হবে সেগুলো ভালোভাবে মুখস্থ করার জন্য অবশ্যই ক্লাসের বাহিরেও সময় দিব আমরা।
আমরা যারা বাইরে আছি অনেকে সময় পাই না, তো অনেকেই ক্লাসের সময়টুকুকে এনাফ মনে করে টু লার্ন স্পোকেন ইংলিশ। ইংলিশ শেখার জন্য এই ক্লাসের সময়টাকে শুধু এনাফ, যথেষ্ট মনে করে। তো এটা আসলে যথেষ্ট না। ক্লাসের সময়টুকু, শুধু ক্লাসের সময়টুকু দিয়েই স্পোকেন ইংলিশ শেখা যথেষ্ট না। এই জন্য আমরা ক্লাসের বাহিরেও অবশ্যই আমরা কি করব, স্পোকেন ইংলিশের জন্য অবশ্যই সময় দিব ইনশাল্লাহ। তাহলে আমাদের 3 মাস স্পোকেন ইংলিশ ক্লাস শেষ করার পর অবশ্যই একটা ভালো একটা ফলাফল আমাদের সামনে আসবে ইনশাল্লাহ। তো অতিরিক্ত কোনো প্রকার কথা না বলে আমি শুরু করছি। তো আমরা একদম শূন্য থেকে, অর্থাৎ ABCD থেকে একদম শুরু করব, একেবারে শুরু থেকে শুরু করব, যার আগে আর নেই ইংলিশ। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবাই যে অ্যালফাবেট গুলো, অর্থাৎ ইংরেজি বর্ণমালা গুলো 3টা কালার দিয়ে লেখা, কিছু লাল আর কিছু ব্লু নীল আর কিছু কালো রং দিয়ে লেখা। তো এখানে যে বর্ণমালা গুলো রেড কালার দিয়ে লেখা, লাল রং দিয়ে, এগুলোতে আমরা সাধারণত ভুল করে থাকি। আর যেগুলো নীল কালার দিয়ে লেখা, তো এগুলোর প্রত্যেকটার 2টা করে প্রনাউন্সিয়েশন আছে, তো আমরা সেগুলো অনেকে জানি না। আর সাধারণত যেগুলো লাল কালো রং দিয়ে লেখা হয়েছে সেগুলো আমরা সাধারণত আমরা প্রত্যেকে জানি। এগুলো তো সাধারণত ভুল হয় না। তো প্রথমে আমি রেড কালার দিয়ে লেখা যে বর্ণগুলো আছে আমি সেগুলো পড়ছি, আপনারা প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনবেন এবং প্রত্যেকে পরবর্তীতে বলার চেষ্টা করবেন, অবশ্যই প্রত্যেকে বলবেন। তো প্রথমে আমি একবার পড়ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন, তার পরবর্তীতে আপনারা পড়ে শোনাবেন। জি, প্রথমে পড়ছি এই, আমরা এটাকে পড়ে থাকি এ। তো আমরা আসলে ইংরেজি শেখার ক্ষেত্রে ইংলিশ প্রনাউন্সিয়েশন গুলো, উচ্চারণ গুলো আমরা 2টা দেশকে ফলো করে থাকি, হয়তো ইউএস না ইউকে। ইউএস যেটা আমেরিকা, ইউকে অর্থাৎ যেটা ব্রিটিশ, ইউনাইটেড কিংডম। তো ওইটাকে আমরা ফলো করে থাকি, 2টার একটাকে। তো অবশ্যই আমরা এখানে যে প্রনাউন্সিয়েশন গুলো শিখবো, উচ্চারণ গুলো শিখবো, অবশ্যই 2টার কোনো একটা অবশ্যই হবে, 2টা একটা। হ্যাঁ, তো 2টার একটার বাহিরে যদি আমরা যদি কোনো কারো থেকে যদি প্রনাউন্সিয়েশন শুনি, তাহলে সেটা অবশ্যই রং, ভুল হবে। অবশ্যই আমরা আমরা যে প্রনাউন্সিয়েশন এগুলো পড়বো অবশ্যই হয়তোবা ইউকে না হয় ইউএস, 2টার একটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আমি ক্লাস শেষে আপনাদেরকে প্রনাউন্সিয়েশনের গুগলের একটা লিংক আমি আপনাদেরকে শেয়ার করে দিব, আপনারা ওখান থেকে ক্লিক করে দেখতে পারবেন, শুনতে পারবেন সঠিক প্রনাউন্সিয়েশন গুলো। ওকে, তো আমি শুরু করছি। এই, এটা হলো এই, এটা না, যেটা আমরা আগে পড়েছিলাম এ, এটা হলো এই। তারপরে হলো যেই, এটা হলো যেই, 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 খেই, খেই, ও, 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 ফি, 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 কিউ, 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 টি, 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 ভি, এটা হলো ভি, 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 ডব্লিউ, ডব্লিউ, এটা ডব্লিউ না, ডব্লিউ, জেড, জেড, শেষে ডর মতো উচ্চারণ হবে, ডর উচ্চারণ হবে না, জেড, 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 এরকম। আমি আবারও পড়ছি, এই, যেই, খেই, ও, ফি, কিউ, টি, ভি, ডব্লিউ, জেড, জেড। আবারও পড়ছি, প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনুন। এই, যেই, খেই, ও, ফি, কিউ, টি, ভি,
ডাব্লিউ ডাব্লিউ জেড জেড জেড। যে একজনে পড়ুন আপনাদের মধ্য থেকে। A B শুধু C লাল বর্ণে লেখা no, বর্ণগুলো উচ্চারণ করুন, শুধু okay, পড়ুন। okay. A J K O ও, P জি, আবার শুরু থেকে শুরু করুন। A J যেই, K J জি, K খেই, O K O P ও, Q T V W ডাব্লিউ Z W ডাব্লিউ, W Z জি, জেড। আরেকজন বলুন। A J K O P ফি, Q Q Q W Z ডাব্লিউ Z ডাব্লিউ W W Z ডাব্লিউ ডাব্লিউ W ডাব্লিউ W Z জেড, W Z ডাব্লিউ না, ডাব্লিউ W Z জেড। তারপর আরেকজন বলি। A J K O এটা হলো এই P, এই আবার শুরু থেকে বলুন। হ্যাঁ, এই এই J যেই K যেই K J K যেই double যেই, K K জি। তারপর O ও, P ও না, ও, O হ্যাঁ, ও, O P Q কিউ T কিউ Q কিউ, Q জি, Q T টি T টি T T V ভি W B ভি, B জি। P W Z ওকে, তারপর আরেকজন বলি। আরেকজন বলি। আচ্ছা, তো ঠিক আছে, সামনে সামনে করি। হুম, একটা কথা হলো যে ডোন্ট ওয়ারি ইফ ইউ ফিল শাই অর নার্ভাস, মেকিং মিস্টেকস ইজ পার্ট অফ দ্য লার্নিং প্রসেস। আমরা এখানে প্রত্যেকেই স্পোকেন ইংলিশ শেখার জন্য এখানে ভর্তি হয়েছি। তো আমরা খেয়াল রাখবো অবশ্যই যে প্রত্যেকটা জিনিস অর্জন করার জন্য সুনির্দিষ্ট একটা রুলস থাকে। তো এটা ধরেন এক ধরনের, এক প্রকার কথাবার্তা, এক প্রকার না, এটা কথাবার্তাই স্পোকেন ইংলিশ। তো এটা আপনার স্পোকেনের মাধ্যমেই শিখতে হবে, বলে বলে শিখতে হবে। এটার বিকল্প অন্য কোনো পন্থা নেই যে এটা বসে বসে নিজে নিজে পড়ে বা মনে মনে পড়ে
শেখা যায়। তো অবশ্যই এটা স্পোকেন, এটা মুখে বলেই শিখতে হবে। তো আমরা অবশ্যই এটা খেয়াল রাখবো সামনে, যে আমি কম পারি অথবা বেশি পারি। তো এখানে নার্ভাস অথবা কোনো প্রকার শাই ফিল করার কিছু কারণ নেই, ঠিক আছে? তো ভুল করাটাও শেখার একটা অবশ্যই একটা অংশ। তো এই ধরনের আমরা কোনো কিছুই কখনো ফিল করবো না যে এখানে শাই অথবা নার্ভাস, এই ধরনের কোনো প্রকার কোনো কিছু আমরা কি করবো না, ফিল করবো না ইনশাল্লাহ। সবাই একসাথে আমরা পড়বো। তো ওকে, আমি সামনে পড়ছি, আপনারা এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, পরবর্তীতে যাদের সমস্যা মনে হয় রেকর্ডটা অবশ্যই শুনবেন পরবর্তীতে প্রনাউন্সিয়েশন গুলো ঠিক করে নেওয়ার জন্য। ওকে, আমরা একটু সামনে পড়ছি। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু প্রনাউন দেখা যাচ্ছে। প্রনাউন, প্রথম ধরনের প্রনাউন অর্থাৎ আই, আমি, ইউ, তুমি, হি, সে, সি, সে মহিলা, ওই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। তো এটা হলো দেই, সবাই খেয়াল রাখবেন, এটা দে না, দেই দয়কার রসই, দেই। তো দেই এটা খেয়াল রাখবেন অবশ্যই, একজনে পড়ুন, দেখে দেখে একজনে পড়ুন। আই আমি, ইউ তুমি, হি সে, সে, উই আমরা, ইট তোমরা, দেই তারা, ইট এটি। আই আমি, ইউ তুমি, হি সে, সি সে মহিলা, ওই আমরা, ইউ তোমরা, দে তারা, ইট এটি। তারপর আরেকজন বলুন। আই আমি, ইউ তুমি, হি সে, সি সে, উই আমরা, ইউ তোমরা, দে তারা, ইট এটি। দেই, দেই তারা, এটা দেই, দেই তারা, দেই, জি দেই, দেই, দেই। দেই, দেই তারা। এই, শোনা না, ভালো কথা কওয়া শুরু করছি। হিট আছে। ওকে, আমরা এগুলো পর থেকে এগুলো মুখস্থ করে নিব। তো এগুলো এটা দেখা যায় অনেকেই পারি আমরা। তো আমরা সামনে করি, এগুলো আমরা আগামী ক্লাসে জিজ্ঞাসা করবো, প্রত্যেকে এটা মুখস্থ করবো, যেহেতু এগুলো ইজি একদম সহজ, আমরা এগুলো এতে বেশি সময় দিচ্ছি না। তারপর এখানে খেয়াল করি যে আমরা এখানে কিছু ভার্ব দেখতে পাচ্ছি, যে, আমরা ভার্ব গুলো আমি পড়ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। ইট খাওয়া, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, পড়া, রিড পড়া, রাইট লেখা, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, সেল বিক্রি করা, গিভ দেওয়া, গিভ দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, মেক তৈরি করা, ব্রেক ভাঙ্গা, ব্রেক ভাঙ্গা, বিল্ড নির্মাণ করা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা, ডিস্ট্রয় ধ্বংস করা, ডিস্ট্রয় ধ্বংস করা। জি, এটা একজনে, আমি আবারও পড়ছি, তারপর আপনারা শুরু করবেন। ইট খাওয়া, ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিভ দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙ্গা, ব্রেক ভাঙ্গা, বিল্ড নির্মাণ করা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা, ডিস্ট্রয় ধ্বংস করা। যে আপনাদের থেকে একদিন পড়ুন।
ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রেড পড়া, রাইট লেখা, বাই কেনা, রিড, সেল বিক্রি করা, গিফট দেওয়া, টেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয়েড ধ্বংস করা। তারপর আরেকজন বলুন। ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা, রেড পড়া, রাইট লেখা, রাইট কিনা, সেল বিক্রি করা, গিফট দেওয়া, চেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা। Thank you. তারপর আরেকজন বলুন। ইট খাওয়া, ডিং পান করা, রিড পড়া, রাইট লেখা, বাই কেনা, সেল বিক্রি করা, গিফট দেওয়া, ফেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙ্গা, জি ফেক, ঠিক, হ্যাঁ ফেক নেওয়া, মেক তৈরি করা, ব্রেক ভাঙ্গা, বিল্ড নির্মাণ করা, ডিস্ট্রয় ধ্বংস করা, ডিস্ট্রয় ধ্বংস করা। ডিস্ট্রয় সরি ডিস্ট্রয়। জি। তারপর আরেকজন বলুন। আচ্ছা, আমাকে জিজ্ঞাসা করেছেন ক্লাস কোন সময় এটা শুরু হয়। মূলত বাংলাদেশ টাইম অনুযায়ী 7টা 30-এ শুরু হয়, সন্ধ্যা 7টা 30-এ শুরু হয়, অর্থাৎ সন্ধ্যা 7:30টায় শুরু হয় আমাদের ক্লাস, 7:30 থেকে 8:30 পর্যন্ত। ওকে। আচ্ছা, এই ভার্ব গুলো আমরা ভালোভাবে আমরা কি করবো, মুখস্থ করবো। তো এখান থেকে হলো 6টা 12টা ভার্ব, এগুলো প্রত্যেকেই সঠিক প্রনাউন্সিয়েশনে আমরা কি করবো, এগুলো মুখস্থ করবো। তারপরে হলো এখানকার প্রনাউন গুলো এবং আলফাবেট গুলো। তারপরে আমরা নিচ থেকে আমরা কিছু টেন্স করবো। জি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে টেন্স, তো আমরা এগুলো মুখস্থ করবো। আই উইল ইট, আমি প্রথমে পড়ছি, আপনারা সবাই খেয়াল করুন। আই উইল ইট, আমি খাবো, এটা প্রত্যেকেই বলতে হবে এবং এটা ভালো করে মুখস্থ করতে হবে। এটা সামনে পড়ার জন্য, সামনে বোঝার জন্য, সামনে ভালোভাবে স্পোকেন ইংলিশে কথা বলার জন্য, স্পোকেন ইংলিশকে ভালো করার জন্য অবশ্যই এটা কি করতে হবে, আপনার মুখস্থ করতে হবে, ভালো করে মুখস্থ করতে হবে। এটার জন্য আমরা এই জন্য আমরা ভালো করে এটা গুরুত্ব দিয়ে পড়বো, মুখস্থ করবো। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। আমি কি খাবো, আমি কি খাবো না। তো আমি আবারও বলছি, প্রত্যেকে মনোযোগ দিয়ে শুনুন। এটা প্রত্যেকেরই মুখস্থ শোনাইতে হবে এবং মুখস্থ করতে হবে। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। আমি কি খাবো, আমি কি খাবো না। আমি কি খাবো, আমি কি খাবো না। জি। তো এটা একজনে দেখে দেখে বলুন প্রথমে, তারপরে ইনশাল্লাহ আমরা মুখস্থ করবো। আই উইল ইট, আমি খাবো। আই ওয়ান্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওয়ান্ট খেয়াল করুন, আই ইট, আমি কি খাবো না। খেয়াল করুন। ওয়ান আই ওন্ট ইট, আই ওয়ান্ট ইট, ওয়ান্ট না, ওন্ট, ওয়ান্ট ওন্ট, ওন্ট ওন্ট, ওন্ট ওন্ট ওয়ান্ট না, ওয়ান্ট বলে চাওয়া হবে। আই ওন্ট, আই ওন্ট আই ইট, ওল্ড ডব্লিউ এন ওন্ট
ওন্ট ওন্ট ওকে আমি কি খাবো না আই ওয়ান্ট ওন্ট ইট উইল আমি খাবো না। ওয়াট উইট আই ইট আমি কি খাবো না হোয়াট উই আবার হোয়াট শুরু থেকে ওয়েন্ট শুরু থেকে আবার বলুন। আই উইল ইট আমি কি খাবো আই আমি ওয়ান্ট খাবো। আমি কি খাবো আমি খাবো। আমি এবার খাবো ইতিবাচক, জি। আই ওয়ান্ট ইট আমি কি খাবো না ওয়ান্ট না, ওয়ান্ট না, ওন্ট। স্লোলি বলেন, ওন্ট সমস্যা নেই। ওন্ট আই আই ওন্ট ওন্ট আই ইট আই আমি ওন্ট ওন্ট ইট আমি কি খাবো না আমি উইল খাবো। আই ইট হ্যাঁ তো আমি খাবো না উইল আই ইট আমি কি খাবো ওয়ান্ট আই ইট ওন্ট আমি কি আই খাবো ইট, না ওয়ান্ট ইট আমি কি খাবো না ওন্ট আই ইট। ওয়ান্ট আই ইট আমি কি খাবো না ওয়ান্ট উইল ইট আমি কি খাবো আবার ওয়ান্ট হোয়াট 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 উইল ওয়ান্ট ইট আমি কি খাবো না হোয়াট উইল আই ইট, হোয়াট হোয়াট উইল আই ইট হোয়াট 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 উইল আই হোয়াট ইট, উইল আই ইট আমি কি খাবো না আমি কি খাবো, আমি কি খাবো কি আমি কি হোয়াট খাবো। উইল হ্যাঁ হোয়াট ওয়েন্ট আই ইট আমি কি খাবো না হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না। ওন্ট ওন্ট ওয়াও ডব্লিউ এস ওন্ট হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না আমি কি খাবো না, হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো না। ওন্ট আই ইট আমি কি খাবো না হোয়াট, আর এটা আমরা অনেকে হট বলি, হট, এটা হট না, হবে না। হোয়াট 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 or ডব্লিউ এস ইট হোয়াট ওয়েন্ট হোয়াট ওন্ট আই ইট আমি কি খাবো হোয়াট ওয়েন্ট আই ইট আমি কি খাবো না আমি কি খাবো না। আমি কি খাবো না আমি কি খাবো না এরকম না, আমি কি খাবো না। আমি কি খাবো না জি, আরেকজন বলুন। আই উইল ইট আমি খাবো। আই ওয়ান্ট ইট আমি Won't. খাবো না। ওন্ট ইট, ওয়ান্ট ওকে সরি, আই ওয়ান্ট ইট আমি খাবো না। উইল আই ইট আমি খাবো। ওয়ান্ট আমি আই কি ইট খাবো, আমি কি খাবো না। উইল আই ইট অর্থ বলেন। জি, উইল আই ইট দেখে দেখে স্লোলি বলেন, কোনো সমস্যা নেই, ঠিক। করে বলুন। ওয়ান্ট আই ইট আমি কি খাবো না। হোয়াট হোয়াট উইল আই ইট আমি কি খাবো। হোয়াট কি খাবো? অন আই ইট আমি কি খাবো না। ওকে, খেয়াল করুন সবাই, এখানে একটা সমস্যা হচ্ছে যে অনেকের কাছে যেখানে দুইটা বাক্য সেম সেম মনে হচ্ছে, পার্থক্য করতে পারতেছেন আপনারা। এখানে খেয়াল করুন, এই যে এখানে এই যে একটা বাক্য এবং এই যে একটা বাক্য, এই যে দুইটা বাক্য দেখেন, এখানে কিন্তু সেম সেম বাক্য, এখানে কিন্তু একটা লাল রং দিয়ে লেখা, একটা হলো নীল রং দিয়ে লেখা। লাল রং দিয়ে যেটা লেখা কয় দিহিকার, আর এটা হলো কয় ঋষিকার। তো ঋষিকার দিয়ে যদি কখনো প্রশ্ন করা হয় কাউকে, আমি কি খাবো, তাহলে এটার উত্তর ইয়াস বা নো দেয়া, হা বা না দিয়ে দেওয়া যায়। আমি কি খাবো মানে এটার উত্তর, আমাকে একজনকে জিজ্ঞাসা করে আপনি কি খাবেন, কয় ঋষিকার কি দিয়ে যদি জিজ্ঞাসা করে, তাহলে এটার উত্তর আমি খাবো অথবা খাবো না, হ্যাঁ অথবা না, দুটোর একটা দিয়ে কি দেওয়া যায়। পক্ষান্তরে কেউ যদি আমাকে বলে আপনি কি খাবেন, কয় দিহিকার কি, ঋষিকার ওইটা ব্যবহার করে যদি বলে, তাহলে সেই ক্ষেত্রে হা বা না দিয়ে উত্তর দেওয়া চলে না, বরং কোনো কিছু একটা উল্লেখ করতে হয় উত্তরে, যে আমি এটা খাবো অথবা ওইটা খাবো অথবা এটা খাবো। এই হলো বাংলা পার্থক্য এই দুইটার মধ্যে। তো অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন এই দুইটা বাক্যের মধ্যে মর্মগত কি পার্থক্য। আমি কি খাবো, কাউকে যদি প্রশ্ন করা হয় তুমি কি খাবে, তাহলে এই প্রশ্ন করার দ্বারা কি উদ্দেশ্য, মূলত তার থেকে জানা তার খাওয়ার ইচ্ছা আছে অথবা নাই, ইচ্ছা আছে কি নাই, অর্থাৎ এটা এক কথায় বলে দিতে পারে হা অথবা না দেয়া। তারপর দ্বিতীয় যে বাক্যটা লাল রং দিয়ে লেখা, সেটা আপনি কি খাবেন, আপনি কি খাবেন, তো এটা হা বা না দিয়ে বললে চলে না, বা হা বা না দিয়ে বললে এটা হয় না, বরং এটা উত্তর দিতে হয় কোনো কিছু একটা বাক্যের মাধ্যমে, যে আপনি কি খাবেন, আপনি আমি এটা খাবো অথবা ওইটা খাবো না ওইটা, এরকম ভাবে কোনো কিছু একটা দিয়ে কি করতে হবে, আনসার দিতে হয়।
এটা হলো একটা পার্থক্য। আরেকটা পার্থক্য হলো কি দিয়া যেটা কয় দিকিকার কি, এটা একটু লম্বা করে আপনারা বলবেন, আর কয় রিস্কার যেটা এটা শর্ট করে বলবেন। এই আবার ইংলিশে উইল যদি বাক্যের শুরুতে আসে তাহলে সেটা কয় ঋষিকারের অর্থ হয়, মানে আপনি কি খাবেন। আর হোয়াট দিয়া যখন প্রশ্ন করা হয়, অর্থাৎ উইল দিয়া যদি প্রশ্ন করা হয় তাহলে তার আনসার উত্তরটা হা বা না দিয়ে দেওয়া যায়, ইয়েস বা নো দিয়ে। উইল ইউ ইট, ইয়েস বা নো, দুটোর একটা দিয়ে বললেই এনাফ, যথেষ্ট হয়ে যায়। কিন্তু হোয়াট দিয়া যখন প্রশ্ন করে, হোয়াট উইল আই ইট বা হোয়াট উইল ইউ ইট, আপনি কি খাবেন, তাহলে সেক্ষেত্রে কোনো কিছু একটা বলতে উল্লেখ করতে, আই উইল ইট আ ম্যাঙ্গো, আমি একটা আম খাবো। আই উইল ইট আর রাইস, আমি ভাত খাবো, এরকম কোনো কিছু একটা উল্লেখ করতে হয়। তো আশা করি প্রত্যেকের নিকট পার্থক্যটা স্পষ্ট হয়ে গেছে। তারপরেও যদি কারো কাছে অস্পষ্টতা থাকে তাহলে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। জি, অন্য একজনে বলুন। আর হলো আরেকটা কথা, যে এখানে এটা হলো ওন্ট, হ্যাঁ, আরেকটা হলো ওয়ান্ট। ওয়ান্ট যদি আমরা বলি তাহলে সেটার মিনিং হলো, অর্থ হলো চাওয়া। যেমন আই ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, আমি ইংলিশে কথা বলতে চাই। একটা হলো ওয়ান্ট মানে চাওয়া, একটা হলো ওন্ট। ওন্ট মানে হলো নেগেটিভ, নেগেটিভ মানে হলো নেতিবাচক। যেমন আই ওন্ট ইট, আমি খাবো না। আর উইল ইট মানে হলো ইতিবাচক, অ্যাফার্মেটিভ। তো মূলত ছিল উইল নট, দুইটাকে সংক্ষিপ্ত করে ওইটা কন্ট্রাকশন রূপ হলো ওন্ট। তাহলে এটা অবশ্যই খেয়াল রাখবো। আই ওন্ট, আই ওন্ট ইট, আমি খাবো না, ওন্ট ইট। জি, আপনি খেয়াল করে স্লোলি বলেন, কোনো সমস্যা নেই, আরেকবার বলুন। আই উইল ইট, আমি খাবো। আই ওয়ান্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট উইল আই ইট, আমি কি খাবো। হোয়াট উইল ওন্ট ইট, ওন্ট আই ইট, আমি কি খাবো না। আই উইল ইট, আমি খাবো। আই ওন্ট ইট, আমি খাবো না। উইল আই ইট, আমি কি খাবো। ওন্ট আই ইট, আমি কি খাবো না। হোয়াট আই উইল হোয়াট উইল আই ইট, আমি কি খাবো না। হোয়াট ওন্ট আই ইট, আমি কি খাবো না। এখানে একজনে প্রশ্ন করেছেন, এখানে ডোন্ট ব্যবহার করা যাবে কিনা। ডোন্ট, তো এখানে দেখেন ডোন্ট অবশ্যই ব্যবহার করা যাবে, কিন্তু ডোন্ট তো হলো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডোন্ট এটা ইউজ করে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তো আমরা এখানে ফিউচার টেন্স আমরা পড়তেছি, তো ফিউচার টেন্স এটা তো ডোন্ট এখানে ব্যবহার করা যাবে না। তো যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করবো তখন সেই ক্ষেত্রে এখানে আমরা ডোন্ট ব্যবহার করব। তো এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উইল সাবজেক্টের উপর উইল থাকে। তো উইলটাই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা আলামত বা মার্কার। তো এখানে ডোন্ট ব্যবহার করা যাবে না। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন পড়বো তখন সেটা সেখানে ব্যবহার করা যাবে। তো আমরা এখানে যেটা উদ্দেশ্য নিচ্ছি, অর্থাৎ যে অর্থ করছি, সেই ক্ষেত্রে এটা কি করা যাবে, ব্যবহার করা যাবে না। হ্যাঁ, তাও যে আপনি কেউ বলতে চান, তা আমরা ওইটা সামনে পড়বো। এখন যেহেতু এটা পড়ছি তো এই ক্ষেত্রে আমরা ডোন্ট এখানে ব্যবহার করবো না। ডোন্ট ব্যবহার করলে এখানে অনেক কিছু পরিবর্তন করতে হবে। যেরকম আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই। ডোন্ট আই ইট, আমি কি খাই না। হোয়াট ডু আই ইট, আমি কি খাই। হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। তো এটার অন্য মিনিং, ঠিক আছে, ওইটাও ব্যবহার করা যাবে, কিন্তু এটা এখানে না, সেটা সামনে আসবে ইনশাল্লাহ। ওকে, তারপর আরেকজন বলুন। হ্যাঁ, জি, এখানে উইল নট কেউ যদি ব্যবহার করতে চায় উইল নট, তাহলে ব্যবহার করা অবশ্যই যাবে। কিন্তু দেখে আমরা, হ্যাঁ, উইল নট সাধারণত এখন এভাবে কেউ করে না। তারপর আপনি কেউ যদি ব্যবহার করতে চান, এটা অবশ্যই গ্রামারের কোনো নিয়ম বহির্ভূত কোনো কিছু হবে না, অবশ্যই এটাও হবে। তো আমরা যে এটা হলো অ্যাডভান্স লেভেলের, নর্মাল থেকে অ্যাডভান্স লেভেলের, আমরা অ্যাডভান্সটা পড়ছি। আর কেউ যদি উইল নট বলে তাহলে কোনো সমস্যা নেই। তো আমরা আপাতত এটা পড়ি ওন্ট ব্যবহার করে, কন্ট্রাকশন গ্রুপ ব্যবহার করে। তো পরবর্তীতে আমরা আমাদের মতো করে বলবো, কোনো সমস্যা নেই, উইল নট ব্যবহার করলেও চলবে। তবে আমরা এখন এটাই শিখি। আচ্ছা, আমাদের এখানে জুম মিটিং অ্যাপে
নির্দিষ্ট সময় 40 মিনিট টানা ক্লাস করা যায়, তারপর আবার বিরতি দিয়ে নতুন করে আবার শুরু করতে হয়। তো আমরা এখন প্রত্যেকে লিভ নিব, অর্থাৎ এখান থেকে বের হয়ে যাব, এখান থেকে কেটে দিব আমি। তো আপনারা নতুন করে প্রথমে যেভাবে যুক্ত হয়েছিলেন যে লিঙ্কে ক্লিক করে, আবার ওই সেই লিঙ্কে ক্লিক করে আবার প্রত্যেকে যুক্ত হয়ে নেবেন। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছেন। প্রথমে যেভাবে যুক্ত হয়েছিলেন সেভাবে আবার উক্ত লিঙ্কে ক্লিক করে আবার প্রত্যেকে যুক্ত হয়ে নেবেন। যে এখন কেটে যাবে। ওকে, প্রত্যেকে আবার দ্রুত যুক্ত হয়ে নেবেন।